এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ দলটির 7 নেতার সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ টানা 6 দিনের যুক্তিতর্ক শেষে আজ বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এ আবেদন জানান। তিনি ট্রাইব্যুনালে বলেছেন, এ জাতীয় রাজনীতিবিদের জন্ম যাতে এদেশে আর না হয়, জনগণের ম্যান্ডেটের দোহাই দিয়ে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড আর না করতে পারেন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা 4টি অভিযোগই কোনো সন্দেহ ছাড়াই প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে আসামিদের যোগসাজশ ও জানাশোনার ভিত্তিতে চালানো ব্যাপক ও পরিকল্পিত হামলায় 1400 জনেরও বেশি আন্দোলনকারীকে হত্যা এবং 25,000-এরও বেশি মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ব্যক্তিগত দায় এই মামলার সব আসামির রয়েছে, পাশাপাশি তাদের সবার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। প্রত্যেকে এই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে 2টি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের শহীদ উসমান হাদি বলেন, মাহিন সরকার বলেন এবং ভিকটিম শহীদদের পরিবারের পক্ষ থেকেও অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিয়েছে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসে এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। পলাতক এসব আসামিরা কোনো ধরনের দয়া পাওয়ার যোগ্য নন, তাই ট্রাইব্যুনালের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জোর দাবি জানান। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।